ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সময় আপনার ডাক্তারকে প্রায় বলতে শুনবেন ইটি কথাটা। ইটি হলো এন্ডোমেট্রিয়াম থিকনেস। কি হয় এই এন্ডোমেট্রিয়াম থিকনেস? ইটি কি ভূমিকা আছে আমাদের প্রেগন্যান্সিতে? কতটা মোটা এন্ডোমেট্রিয়াম হলে সব থেকে ভালো হয়? এই সকল কোশ্চেন আমাদের প্রচুর পেশেন্ট মাঝে মাঝেই জিজ্ঞেস করে থাকে। আমি ডক্টর প্রসেনজিৎ কুমার রায়, বন্ধাত্ব বিশেষজ্ঞ, নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার, শিলিগুড়ি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এন্ডোমেট্রিয়াম থিকনেসটা কি, প্রেগন্যান্সিতে এর কি গুরুত্ব আছে, কিভাবে এটি মেজার করা হয়, কতটা মোটা হলে এটি ভালো হয়, এটি সরু বা মোটা হলে আমরা কি কি করতে পারি। এন্ডোমেট্রিয়াম, এন্ডো মানে হলো ভেতর, মেট্রিয়াম মানে হলো জরায়ু। সুতরাং জরায়ুর ভেতরের লেয়ারটিকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, যেখান থেকে প্রত্যেক মাসে পিরিয়ড হয়। আর এই লেয়ারের মধ্যে কিন্তু আপনার ব্লাস্টোসিস্টটি প্রতিস্থাপন হয়। সুতরাং যাই ট্রিটমেন্ট হোক না কেন, আপনার সিম্পল ওভুলেশন ইন্ডাকশন, আইইউআই, আইভিএফ, আপনার এন্ডোমেট্রিয়াম যদি ঠিক না হয় তাহলে ভ্রূণটি কিন্তু সেখানে প্রতিস্থাপন হতে পারবে না। এবারে সেই এন্ডোমেট্রিয়াম থিকনেসটি কিভাবে দেখা হয়, এটি কিভাবে দেখা হয়? এটি দেখা হয় সিম্পল টিভিএস বা ফলিকুলোমেট্রির সময়। যখন আমরা স্ক্যান করি তখন আমরা ফলিকেলের সঙ্গে সঙ্গে জরায়ুর ভেতরের যে এন্ডোমেট্রিয়াম আছে সেটাই আমরা মেজার করে নিই। তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমরা দেখে নিই এটা কতটা থিকনেস আছে। সেটি ওভুলেশনের সময় অ্যারাউন্ড 7 to 10 মিলিমিটার হয়। তো এই থিকনেস 7 to 10 মিলিমিটার আদর্শ ফর এমব্রায়ো ইমপ্ল্যান্টেশন। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো এর প্যাটার্নটা কিরকম। এটি কি ট্রিপল লেয়ার না হোমোজেনাস? ট্রিপল লেয়ার আপনি দেখতে পাচ্ছেন ছবিতে যে 3টি লাইন স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে। ট্রিপল লাইন এন্ডোমেট্রিয়ামের রিসেপ্টিভিটি আর 7 to 10 মিলিমিটার এন্ডোমেট্রিয়াম রিসেপ্টিভিটি কিন্তু সব থেকে বেশি। এন্ডোমেট্রিয়ামের থিকনেস আর প্যাটার্ন ছাড়াও আরেকটি জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, সেটি হলো রক্ত সঞ্চালন বা রক্ত সরবরাহ। সেটি কেমন হচ্ছে এই এন্ডোমেট্রিয়ামে? আমরা জানি এমব্রায়ো বা ভ্রূণ ইমপ্ল্যান্টেশনের পর মায়ের রক্ত সরবরাহ ভ্রূণের মধ্যে প্রবেশ করে। সুতরাং নর্মাল আল্ট্রাসাউন্ডে এটি দেখা সম্ভব নয়। আমাদের কাছে যে অ্যাডভান্স আল্ট্রাসাউন্ড মেশিন আছে, যেটাতে কালার ডপলার ফ্লো আমরা মেজার করতে পারি, ছোট ছোট ব্লাড ভেসেলের রক্ত সরবরাহ যেগুলো এন্ডোমেট্রিয়ামকে সাপ্লাই করে সেগুলোই আমরা ব্লাড ফ্লো মেজার করতে পারি। এই যে ব্লাড ফ্লো হচ্ছে এন্ডোমেট্রিয়ামের, এটিকে আমরা 4টে জোনে ভাগ করি, জোন 1, 2, 3, 4, এবং প্রত্যেকটা জোনে আমরা ব্লাড ফ্লো মেজার করে থাকি। এই জোন 4 অব্দি যদি কোনো ব্লাড ফ্লো যায় 4টে জোনের মধ্যে, সেই এন্ডোমেট্রিয়ামকে কিন্তু আমরা সব থেকে রিসেপ্টিভ ধরা হয়। সুতরাং থিকনেস, প্যাটার্ন এবং ব্লাড ফ্লো, এই 3টে প্যারামিটার যদি ম্যাচ করে, যদি ভালো হয়, তবে কিন্তু আপনার এমব্রায়ো ইমপ্ল্যান্টেশনের চান্সেস সব থেকে বেশি থাকে। যখন আমরা ওভুলেশন ইন্ডাকশন ও ফলিকুলোমেট্রি করে নর্মাল প্রেগন্যান্সি ট্রাই করি, ইলেকট্রোজোল বা সিম্পল মোনোটোপিক ইনজেকশন দিয়ে, তখন আমরা ফলিকেলের সাইজ দেখার সঙ্গে সঙ্গে এন্ডোমেট্রিয়াম থিকনেসও দেখি। ফলিকেল সাইজ 18 থেকে 20 মিলিমিটার ও এন্ডোমেট্রিয়াম থিকনেস যখন অ্যারাউন্ড 7 to 10 মিলিমিটার হয়ে যায়, সেই সময় আমরা একসঙ্গে কাপলকে থাকতে বলা হয়। যদি দেখা যায় যে ফলিকেল সাইজ বেড়ে যাচ্ছে অথচ এন্ডোমেট্রিয়াম থিকনেস লেস দ্যান 7 মিলিমিটারই রয়ে গেল, সেক্ষেত্রে আরো কিছু ইনভেস্টিগেশন করে আমাদের দেখতে হবে যে তার এন্ডোমেট্রিয়ামের মধ্যে কোন রকম কোনো প্রবলেম আছে কিনা, যেমন কোনো ইনফেকশন বা কোনো অ্যাডেকশন। এগুলো যদি থাকে তাহলে কিন্তু যত সুন্দরী ফলিকেল তৈরি হোক না কেন, প্রেগন্যান্সির চান্স কিন্তু কম থাকে। একইভাবে আইইউআই সাইকেলের ক্ষেত্রেও শুধুমাত্র ডিমের সাইজ নয়, সেখানেও এন্ডোমেট্রিয়াম থিকনেস দেখা হয়। এন্ডোমেট্রিয়াম থিকনেস যখন 7 to 10 মিলিমিটার হয়, ডিমের সাইজ যখন 18 থেকে 20 মিলিমিটার হয়, তখন আমরা ট্রিগার শট দিই এবং তার আইইউআইটা আমরা প্ল্যান করে থাকি। সেক্ষেত্রেও দুটো ফ্যাক্টরই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আইভিএফ একটি জটিল ও খরচা সাপেক্ষ পদ্ধতি। এর জন্য দুটি ফ্যাক্টর ইম্পর্টেন্ট, এন্ডোমেট্রিয়াম ও এমব্রায়ো কোয়ালিটি। ঠিক যেমনটি চাষের ক্ষেত্রে বীজ ও মাটি দুটোই গুরুত্বপূর্ণ, ঠিক আইভিএফ এর ক্ষেত্রে আপনার মাটি হলো এন্ডোমেট্রিয়াম। মাটি যত ভালো হবে তত ফসল বা আপনার ভ্রূণ বসতে সুবিধা হবে। আমরা সাধারণত আজকাল ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করে থাকি আইভিএফ এর ক্ষেত্রে, অর্থাৎ যে মাসে আমরা ডিমটিকে বার করি সে মাসেই আমরা ভ্রূণ তৈরি করি, সে মাসেই আমরা কিন্তু প্রতিস্থাপন করি না, কারণ সে মাসে অনেক ইনজেকশন প্রয়োগের পরে হরমোনের আধিক্যের জন্য আপনার এন্ডোমেট্রিয়ামের রিসেপ্টিভিটি খুব ভালো থাকে না। আমরা ইউজুয়ালি সেই সাইকেলে পিক আপ করে তার নেক্সট সাইকেলে আবার পেশেন্টকে ডাকা হয়, সেই সময় এন্ডোমেট্রিয়াম থিকনেস দেখা হয়। যদি 7 to 10 মিলিমিটার মতো এন্ডোমেট্রিয়াম থিকনেস হয় তাহলে আমরা ট্রান্সফার করে থাকি। যদি 7 মিলিমিটার কম হয় সেক্ষেত্রে ট্রান্সফার করলে সাকসেস হবে না এরকম নয়, কিন্তু সাকসেস রেটটা অনেকটাই কমে যায়।
মিসক্যারেজের চান্স বেড়ে যায়, বায়োকেমিক্যাল প্রেগন্যান্সির চান্স বেড়ে যায়। শুধু কম নয়, যদি আবার বেশিও হয়, মানে করুন এন্ডোমেট্রিয়াম থিকনেস 12 থেকে 14 মিলিমিটার বা তার বেশি হলো, সেক্ষেত্রেও কিন্তু সাকসেস রেট অনেকটাই কমে যায়। এক্ষেত্রে আমাদের আরো ইনভেস্টিগেশন করে দেখা দরকার যে এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লেসিয়া আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, বা কোনো অ্যাটিপিয়া আছে কিনা এন্ডোমেট্রিয়ামে, বা কোনো পলিপ আছে কিনা। এটি আমরা হিস্টেরোস্কোপির মাধ্যমে দেখে নিতে পারি। এন্ডোমেট্রিয়াম একটি গুরুতর সমস্যা, অনেক পেশেন্টদেরই এই সমস্যা নিয়ে আসেন। এটি আমরা অন্য কোনো একটি ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল হয়েছে। আমরা অনেকটাই ইটি বা এন্ডোমেট্রিয়াম থিকনেস নিয়ে অনেকটাই আমরা আজকে জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন।